ভক্তের যুগল চরণ হৃদয়ে ধরা মুখে হরে আরে বাহু ভক্তের যুগল চরণ জরায়ে ধরা মুখে হরি বলয় বাহু তোলা ভক্তের যুগল চরণ হৃদয়ে ধরা মুখে হরি বলয় বাহু তোলা ভক্তের যুগল চরণ জরায়ে ধরা মুখে হরি বলয়া বাহু তোলা ওগো ধুলাই গড়া গড়া গড়ে যাওয়া মুখে হরি বলয় বাহু তোলা ওগো ধুলাই গড়া গড়া গড়ে যাওয়া মুখে হরি বলয় বাহু তোলা ও গৌরী আরো নিয়ম আছে নাকি গো? আছে গো, আছে। ওই মায়ার ঘরে ছেড়ে আসা মুখে হরি বল আরে বাহু তোলা মায়ার ছেড়ে আসা মুখে হরি বল বাহু তোলা ওগো এই তো জীবের পাড়ের ভেলা হরি বলা আরে বাহু তোলা এই তো পাড়ের ভেলা ওগো হরি বলা আরে বাহু তোলা হরি বলতে হবে, বাহু তুলতে হবে, ভক্ত সঙ্গ করতে হবে, ধুলাই গড়াগড়ি দিতে হবে,
সবাই কি পারে গো এই খেলা খেলতে? হ্যাঁ, সবাই পারে না। সবাই পারে না গো। একজন বাবা তার ছেলেকে সঠিক শিক্ষা দিয়েছেন, বিদ্যা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, পিতার যা কর্তব্য তাই করেছে। ছেলে আমার বড় হয়েছে, ছেলে বড় হয়ে ভালো একটা চাকরি পেয়েছে। পিতামাতা সর্বসময় সন্তানকে সঠিক শিক্ষা প্রদান করেন, কিন্তু আমার মতো ছেলে মেয়েরা সেই শিক্ষাটাকে কতটা নিতে পারছে সেটা সন্তানদের উপরে নির্ভর করে। কিন্তু পিতামাতা দিতে তো কখনো ভুল করে না, কখনো পিছু পা হয় না। তাদের যতটুকু থাকে উজাড় করে দিয়ে দেয় সন্তানকে। হাতের 5টা আঙুল যেমন আমাদের সমান নয়, তা পিতামাতার 5 জন সন্তান থাকলে সেই সন্তানরাও সমান হয় না। ওই বাবার একটাই ছেলে, তো ছেলেটা বড় হয়ে ভালো একটা চাকরি পেয়েছে। প্রত্যেকদিন ছেলেকে অফিসে যেতে হয়। তো অফিসে যাওয়ার সময় বাবাকে বলে যায়, বাবা তুমি সাবধানে থেকো, সারাদিন তো তোমার সঙ্গে আমার দেখা হবে না। কিন্তু যেমনই ছেলে চলে যায়, ঠিক তার 10 মিনিট পরে বাবা কি করে, ঘরে দরজা বন্ধ করে দিয়ে বাবাও বেরিয়ে যায়। কিন্তু ছেলে জানে না যে বাবা কোথায় যায়। একদিন হঠাৎ ওই ছেলেটার বন্ধু, একজন কলিগ, যেহেতু একসঙ্গে চাকরি করে, অফিসে থাকে, তা একজন কলিগ সে এসে বলছে, হ্যারি তোর বাবা কি পাগল? ছেলেটার কোনো অসুস্থতা আছে, সেই জন্য আমি বললাম তোর বাবা পাগল নাকি। লোকজনের মাঝে গড়াগড়ি শুনে একটু খারাপ লেগেছে যে আমার বাবার সম্বন্ধে এমন কথা বলে সবাই। বাড়িতে এসেছে, এসে বাবাকে ডাকছে, বাবা, ও বাবা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। আমাদের তো কোনো কিছুর অভাব নেই, ভগবান তোমাকেও সুস্থ রেখেছেন, আমাকেও সুস্থ রেখেছেন, তারপরেও কেন অপর ব্যক্তিরা, অপর মানুষেরা এই কথা বলে যে আমার বাবা, তুমি বাইরে গিয়ে সারা দেহ অমন করে ধুলোবালি মাখো কেন, আর যাকে তাকে জড়িয়ে ধরো কেন? এগুলো করো না বাবা। দেখো আমার তো একটা সম্মান আছে, তুমি ঘরে বসে যা করো, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব, কিন্তু বাইরে বেরিয়ে নয়। আর অমন পাগলামি আর করো না বাবা, আমি তো তোমার সন্তান, তোমার সবকিছু দেখার দায়িত্ব আমার, কারণ এতদিন তুমি রেখেছো, এখন থেকে আমার দায়িত্ব। এই কথা তো সব সন্তানেরা বোঝে না বাবা। যে পিতামাতা আমার সারা জীবন দেখেছে, তাদের অসময়ে দেখবার দায়িত্ব যে সন্তানদের, এ কথা বর্তমান যুগের সন্তানেরা কিন্তু ভুলে গেছে। বাবা ছুটে গিয়ে ছেলের হাত দুটি ধরে বলছে, খোকা আমি যা চাইবো আমাকে দিবি, আমার একটা আশা আছে। ছেলে বলছে, বাবা একটা কেন, তোমার ছেলে এত বড় চাকরি করে, এত টাকা ইনকাম করে, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেবো, তুমি শুধু একবার মুখ ফুটে বলো আমাকে। ঠিক আছে খোকারে, আমার অন্য কিছু লাগবে না। বলছি কি, আমাদের বাড়িতে একটু বৈষ্ণব সেবা দিবি, আর তার সঙ্গে একটু হোম যজ্ঞ করবি, যাতে ব্রাহ্মণ বৈষ্ণব, এই গ্রামবাসী ভক্তমণ্ডলী, মালাধারী বৈষ্ণব যারা সবাই যেন সেই
যোগ্য স্থানে আসে, দিবি বাবা? সবার জন্য প্রসাদের ব্যবস্থা করতে হবে। ছেলে বলছে এইটুকু আমি দুদিনের মধ্যে ব্যবস্থা করছি, আর কি করতে হবে? বাবা বলছে খোকা, ওই যে মালাধারী বৈষ্ণবেরা আসবে, যতজন আসবেন সবার জন্য একটা করে জপের মালা তো তোকে তৈরি করতে হবে। আচ্ছা এইটুকু? যথারীত বাবার মনের বাসনা পূর্ণ করতে ছেলে বাড়িতে যজ্ঞ সংকল্প করেছে।